রাজধানী ঢাকার যানজট যেন প্রতিদিনের এক যুদ্ধ। ঘন্টার পর ঘন্টা রাস্তায় জ্যামে বসে থাকা কর্মব্যস্ত মানুষের মূল্যবান সময়ের অপচয় আর নগর জীবনের ক্লান্তি সবকিছুর সমাধান হিসেবে যেই মেগা প্রকল্পটি সবচেয়ে বেশি আশার আলো দেখাচ্ছে সেটি হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে কুতুবখালী হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে নির্মাণ হলে রাজধানীর উত্তর দক্ষিণ যোগাযোগে আসবে আমূল পরিবর্তন। যে শহর কখনো থামে না, সেই শহরে গতির চাকা সচল রাখতে আকাশপথে তৈরি হচ্ছে নতুন এক দিগন্ত। গত কয়েক বছর ধরে আমরা স্বপ্ন দেখেছি যানজট মুক্ত এক ঢাকার। সেই স্বপ্নের প্রথম ধাপ বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত আমরা এখন প্রতিদিন অনুভব করছি। কিন্তু গল্পের বাকিটা কোথায়? কারওয়ান বাজারের ভিড় ঠেলে মালিবাগের ব্যস্ততা পেরিয়ে যাত্রাবাড়ির শেষ সীমানা পর্যন্ত ঠিক কতদূর এগোলো এই মেগা প্রজেক্ট? আজকের ভিডিওতে আমরা দেখাবো কারওয়ান বাজার থেকে যাত্রাবাড়ি পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে এপ্রিল মাসের ৬ তারিখ পর্যন্ত নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতি। ভিডিও শুরুতে অনুরোধ জানাবো, প্রথমবারের মতো যে সকল দর্শক এই ভিডিওটি দেখছেন কিংবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ জানাবো দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রকল্পের কাজ দেখা শুরু করব আমরা কারওয়ান বাজার অংশ থেকে। এই অংশটি প্রকল্পের দ্বিতীয় ধাপের অন্যতম জটিল এলাকা। কারওয়ান বাজার থেকে মগবাজার পর্যন্ত রেল লাইনের সমান্তরালে কাজ চলছে পুরোদমে। এই অংশটি প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ এবং জটিল সেকশন, কারণ এখানে রয়েছে ঘন বসতিপূর্ণ এলাকা, ব্যস্ত সড়ক এবং হাতির ঝিলের মতো একটি আধুনিক নগর অবকাঠামো। কারওয়ান বাজার এলাকায় ইতিমধ্যে গার্ডার স্থাপন সম্পন্ন হয়েছে, উপরে ডেক স্ল্যাবের কাজও সম্পন্ন হয়েছে। মগবাজার অংশে দেখা যাচ্ছে র্যাম্প নির্মাণে বড় ধরনের অগ্রগতি হয়েছে। বিশেষ করে ফ্লাইওভারের সঙ্গে সংযোগ স্থাপনের কাজগুলো এখন শেষ পর্যায়ে। হাতিরঝিল সংলগ্ন অংশটি একটু বেশি টেকনিক্যাল, কারণ এখানে নান্দনিকতা বজায় রেখে নির্মাণ করতে হচ্ছে। এখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য মোট 5টি র্যাম্প যুক্ত হবে। ইতিমধ্যে র্যাম্পের গার্ডার বসানোর কাজ শুরু হয়েছে। এই অংশে এখন র্যাম্প তৈরির কাজ বেশ জোরে সোরে এগিয়ে চলছে। বেশিরভাগ র্যাম্পের পিলার প্রস্তুত হয়ে আছে, এখন সেগুলির উপর গার্ডার উত্তোলনের কাজ শুরু হয়েছে। হাতিরঝিল এলাকাটি ঢাকার তেজগাঁ, মগবাজার, কারওয়ান বাজার, গুলশান এবং বাড্ডা এই গুরুত্বপূর্ণ এলাকাগুলোর ঠিক মাঝখানে অবস্থিত। এখানে র্যাম্প থাকার মানে হলো শহরের একদম ভেতর থেকে যানবাহনগুলো সরাসরি এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে। এতে করে উত্তর বা দক্ষিণবঙ্গ থেকে আসা গাড়িগুলোকে শহরের ভেতরে যানজটে পড়তে হবে না। এই র্যাম্পগুলি দ্রুত প্রস্তুত করতে পারলে এসব এলাকা থেকে সহজেই এক্সপ্রেসওয়ে ব্যবহার সম্ভব হবে, আর এই লক্ষ্যেই এই র্যাম্পগুলি দ্রুত প্রস্তুত করা হচ্ছে। হাতিরঝিল সংলগ্ন র্যাম্পগুলো দিয়ে মূলত গুলশান, বাড্ডা এবং বনশ্রী এলাকার মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন। যারা এক্সপ্রেসওয়ে দিয়ে বিমানবন্দর কিংবা উত্তরা থেকে আসবেন তারা হাতিরঝিল র্যাম্প দিয়ে নেমে খুব সহজেই এই এলাকাগুলোতে পৌঁছাতে পারবেন। এতে করে নিচের সাধারণ রাস্তাগুলোতে গাড়ির সংখ্যা কমে আসবে। একটু সামনে এগুলেই সোনারগাঁ হোটেলের পেছনের অংশ এবং এফডিসি এলাকা। সোনারগাঁ হোটেলের পেছনের অংশে এবং এফডিসি সংলগ্ন এলাকায় র্যাম্প নামানোর কাজ দ্রুত এগিয়ে চলছে। দীর্ঘদিন আইনি জটিলতা এবং আদালতের নিষেধাজ্ঞার কারণে পান্থকুঞ্জ পার্ক পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ ছিল, তবে স্বস্তির খবর হলো সেই জটিলতা কাটিয়ে আবারও পুরোদমে কাজ শুরু হয়েছে। সোনারগাঁ হোটেলের পেছনে বরাবর নতুন কিছু পিলার তৈরির প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। এই র্যাম্পগুলো বেশ দীর্ঘ এবং জটিল নকশায় তৈরি করা হচ্ছে। বিশেষ করে এফডিসি গেটের সামনে থেকে 2টি র্যাম্প মূল লাইনের নিচ দিয়ে পান্থকুঞ্জ পার্কের দিকে চলে যাচ্ছে, যা এই প্রকল্পের একটি চমৎকার স্থাপত্য শৈলী। পান্থকুঞ্জ পার্কের ভেতরে এখন বিশাল সব ক্রেন এবং এসকেভেটর বসানো হয়েছে। পান্থকুঞ্জ পার্কের একটি অংশ ব্যবহার হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প তৈরির জন্য। ইতিমধ্যে সোনারগাঁ হোটেলের পেছন থেকে পান্থকুঞ্জ পার্কে র্যাম্প প্রস্তুতির জন্য
পিলারগুলি প্রস্তুত করা হচ্ছে। র্যাম্পগুলি ঢাকা মেট্রো রেল লাইনের নিচ দিয়ে যাবে। এজন্য কারওয়ান বাজার বাংলা মোটর সড়কের দুপাশে দুটি পিলার বসে গেছে। এই উচ্চতা অনুযায়ী ঠিক মেট্রো রেলের নিচ দিয়ে র্যাম্পগুলি প্রস্তুত হবে। ঠিক ফার্মগেট মোড়ে যেভাবে মেট্রো লাইনের নিচ দিয়ে একটি র্যাম্প নেমে গেছে, ঠিক একইভাবে এখানেও প্রস্তুত করা হবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ সবচেয়ে বেশি এগিয়ে গেছে মগবাজার রেলগেট থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত। এই অংশে একই সাথে কয়েক স্তরের কাজ চলমান। একদিকে নতুন গার্ডার উত্তোলন করা হচ্ছে, ইতিমধ্যে স্থাপিত গার্ডারগুলোর উপর ঢালাই এবং রোড স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে। মূল এক্সপ্রেসওয়ের লাইনটি রেল লাইনের উপর দিয়ে কত বিশাল এবং বিস্তৃত হবে তা এখন পথচারী এবং যাত্রীরা খুব সহজেই বুঝতে পারছেন। মালিবাগ অংশের মগবাজার থেকে মালিবাগ রেলগেটের আগ পর্যন্ত জায়গায় কাজের গতি গত 1 মাস থেকে কম দেখা গেলেও এবার এসে দেখা গেছে কাজের গতি আগের তুলনায় বেড়েছে। সে কারণে কাঠামোর পরিবর্তনও বোঝা গেল এবার। প্রকল্পের বর্তমান অগ্রগতির সবচেয়ে দৃশ্যমান অংশ হল মালিবাগ সেকশন, বিশেষ করে মালিবাগ রেলগেট থেকে খিলগা ফ্লাইওভারের আগ পর্যন্ত। এই অংশে বিশাল আকারের গ্রেন্টি ক্রেন ব্যবহার করে গার্ডার বসানোর কাজ চলছে। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম 452 থেকে 453 নাম্বার পিলারের উপর টি গার্ডারগুলি বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে একটি মাত্র টি গার্ডারকে পিলারের উপর বসানো ছিল আগের ভিডিওতে, তবে এবার এসে দেখা গেছে 453 নাম্বার পর্যন্ত সব গার্ডার বসে গেছে। এরপর 453 থেকে 454 পর্যন্ত 2টি টি গার্ডার বসেছে এই স্প্যানের অংশটিতে। টি গার্ডার বলাই অনেকে কমেন্ট করেছেন, কেন আই গার্ডার বলছি না। যারা প্রশ্ন করছেন তাদের অনুরোধ জানাবো, ভালোভাবে খোঁজ নেবেন এগুলোকে কেন টি গার্ডার বলেছি। আর মাত্র একটি স্প্যান ওঠানো সম্পন্ন হলে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি মালিবাগ ফ্লাইওভার পর্যন্ত 455 নম্বর পিলারের কাছে চলে আসবে। ইতিমধ্যে মালিবাগ ফ্লাইওভারের পর খিলগা অভিমুখে এখানে নতুন 5টি পিলার উঠেছে এবং এগুলির উপর পিলার ক্যাপও বসতে শুরু করেছে। এর মধ্যে 3টি পিলার ঢালাই শেষে পুরোপুরি প্রস্তুত টি গার্ডার উত্তোলনের জন্য। বাকি পিলারগুলির উপর পিলার ক্যাপের ঢালাই কাজ চলছে। মালিবাগ রেলগেট এলাকাটি ঢাকার সবচেয়ে ব্যস্ত ও যানজটপ্রবণ এলাকাগুলোর একটি। এখানে একটি গুরুত্বপূর্ণ র্যাম্প থাকবে যা মালিবাগ এবং খিলগা এলাকার যানবাহনকে এক্সপ্রেসওয়েতে প্রবেশের সুযোগ করে দেবে। খিদমা হাসপাতাল এলাকা পর্যন্ত এই র্যাম্পের পিলার তৈরির কাজ এগিয়ে গেছে এবং বেশিরভাগ পিলার ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। বর্তমান মালিবাগ মোড় থেকে খিলগা ফ্লাইওভার অভিমুখে বেশ কিছু নতুন পিলার এবং পিয়ার ক্যাপ বসানোর কাজ শেষ হয়েছে এবং টি গার্ডার উত্তোলনের প্রস্তুতিও নেওয়া হয়েছে। এদিকে মালিবাগ মোড়েই নির্মাণ করা হচ্ছে ঢাকার অন্যতম উঁচু ভবন টিএ টাওয়ার। এটি একটি 45 তলা বিশিষ্ট অত্যাধুনিক বাণিজ্যিক ভবন বা স্কাই স্ক্র্যাপার। এটি মূলত মালিবাগের ডিআইটি রোডে সাবেক মালিবাগ সুপার মার্কেটের জায়গায় নির্মাণ করা হচ্ছে। ভবনটির উচ্চতা প্রায় 500 ফুট বা 152 মিটার হবে। এটি তৈরি করছে দেশের অন্যতম আবাসন প্রতিষ্ঠান ট্রপিক্যাল হোমস লিমিটেড। ইতিমধ্যে বহুতল এই ভবনটির কয়েকটি ফ্লোর দৃশ্যমান হতে শুরু করেছে। খিলগা ফ্লাইওভার পার হয়ে আমরা এবার চলে এসেছি বাসাবো এলাকায়। এটি কমলাপুর রেলওয়ে স্টেশনের খুব কাছে। এখানে প্রকল্পের 3য় ধাপের কাজ চলছে। খিলগা ফ্লাইওভার পার হয়ে বাসাবোতে এসে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ দেখা গেছে। এটি প্রকল্পের 3য় ধাপের অন্তর্ভুক্ত, যা মগবাজার থেকে শুরু হয়ে কমলাপুর ও সায়দাবাদ হয়ে কুতুবখালী পর্যন্ত বিস্তৃত। খিলগা এবং সবুজবাগ এলাকার মানুষদের সুবিধার জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ পয়েন্ট রাখা হচ্ছে। বাসাবো অংশে কাজের গতি গত কয়েক মাসে চোখে পড়ার মতো বেড়েছে। এখানে অধিকাংশ পিলারের কাজ শেষ। এখন এই পিলারগুলোর উপর পিলার ক্যাপ বসানোর কাজ চলছে। বাসাবোবাসীর জন্য সুখবর হলো এখানে একটি নামার র্যাম্পের জন্য পিলার পাইলিং এর কাজ শুরু হয়েছে, যা এই এলাকার মানুষের যাতায়াতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। এবার আমরা আছি কমলাপুর কন্টেইনার ডিপো এলাকায়। এক্সপ্রেসওয়ের অন্যতম গুরুত্বপূর্ণ জংশন হলো কমলাপুর ও টিটিপাড়া। আপনারা দেখছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ঠিক পাশ দিয়ে বিশাল সব পিলার দাঁড়িয়ে যাচ্ছে। এখানে আইসিডি এলাকার কাজ কিছুটা জটিল ছিল
জমির মালিকানা নিয়ে, তবে এখন সেই জট কেটে গেছে। টিটিপাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের উচ্চতা অন্যান্য জায়গার চেয়ে কিছুটা বেশি রাখা হচ্ছে, যাতে নিচে রেল ও সড়ক যোগাযোগে সমস্যা না হয়। গত কয়েক মাস থেকে এখানে শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। ডিপো এলাকার পাশ দিয়ে যাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন। খিলগা ফ্লাইওভারের পর বাসাবো থেকে সবুজবাগের ওভারব্রিজ পর্যন্ত এখানে বেশ কয়েকটি পিলার প্রস্তুত করা হয়েছে। এরপর থেকে পিলারগুলির উচ্চতা কম দেখা গেছে, যেগুলি কমলাপুর কন্টেইনার ডিপো এলাকায় প্রস্তুত হচ্ছে। পিলারগুলির উচ্চতা দেখে বোঝা যাচ্ছে এখানেও একটি র্যাম্প তৈরি হচ্ছে। এসব এলাকায় কাজ খুব ধীর গতিতে চলছে। এখানকার পরিবর্তনগুলি বড় সময় পর পর বোঝা যাচ্ছে। কমলাপুর টিটিপাড়া থেকে মানিকনগর হয়ে এক্সপ্রেসওয়ে লাইনটি যাত্রাবাড়ির দিকে চলে যাবে, তবে টিটিপাড়ার পর থেকে মানিকনগর পর্যন্ত এখনও কোনো কাজ শুরু হতে দেখা যায়নি এই অংশে। প্রিয় দর্শক, আমরা এখন আছি যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে। মূলত এই জায়গাটিতেও শুরু হয়েছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। আগে এখানে কিছু পাইলিং ও পিলার তৈরি হয়েছিল, কিন্তু হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যায়। প্রায় 1 বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও কাজ শুরু হয়েছিল গত বছরের শেষ দিকে, তবে অল্প কিছুদিন কাজ হবার পর তা আবারও বন্ধ হয়ে পড়ে আছে। আমরা এবারও এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাজ থেমেই আছে আগের মতো অবস্থাতেই। যাত্রাবাড়ি মোড় থেকে ফ্লাইওভারের পাশ দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি কুতুবখালী পর্যন্ত গিয়ে শেষ হবে। যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর দিয়ে পোস্তগোলা হয়ে একটি র্যাম্প পদ্মা সেতু অভিমুখে যাবে। এজন্য নকশায় কিছু পরিবর্তন আনা হয়েছে। বিশেষত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে মাওয়া এক্সপ্রেসওয়ের সংযোগ ঘটবে। তখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে আশুলিয়া ও মাওয়া মিলে 3টি এক্সপ্রেসওয়ে একসাথে যুক্ত হবে। অনেকেই প্রশ্ন করছেন যাত্রাবাড়ি পর্যন্ত এই পথটি কবে নাগাদ চালু হতে পারে। যদিও লক্ষ্যমাত্রা ছিল 2025-এর শেষ কিংবা 2026-এর মাঝামাঝি, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। তবে আশা করা হচ্ছে 2027 সালের মধ্যে পুরো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রস্তুত শেষে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। নতুন দর্শকদের আবারও বিনীত অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।